চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকাকে সিটি কর্পোরেশনের বাহিরে সাধারণ মানুষ জানতে চায়। চট্টগ্রাম নগরীর বন্দর ইপিজেড এক কথায় বাংলাদেশের প্রাণকেন্দ্র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৮ ও ৩৯ ওয়ার্ড বন্দর ইপিজেড পথেঙ্গার সাধারণ জনগণ কোনোদিন মনে করেনি যে তারা এত অবহেলার পাত্র হিসেবে গণ্য হবে। তাদের প্রশ্ন একটাই, আমরা কি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নই? যদি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় থাকতাম তাহলে আমাদের যাওয়া আসার প্রধান সড়ক, সাবেক বিমানবন্দর সড়ক ও এম.এ. আজিজ সড়কের এই বেহাল অবস্থা দেখতে হতো না। আমরা কি এমন অপরাধ করেছি যে আমাদের সড়কের বেহাল দশার কারণে ঘন্টার পর ঘন্টা গাড়ির জ্যামের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত? এই সড়কের বেহাল দশার কারণে আমাদের অনেক স্বজন আমরা হাসপাতালে নিয়ে যেতে না পেরে রোডে চলাচল অবস্থায় ছটফট করে প্রাণ হারাতে নিজের দুই চোখে দেখতে হয়েছে। এমনকি সাধারণ পোশাক শ্রমিক সকালে ইপিজেডে কাজে যাওয়ার সময় যে কী ধরনের ভোগান্তির মধ্যে কাজের স্থানে পৌঁছাতে হয় একমাত্র উপরওয়ালা জানেন। কিছু লোক বলেন হকার সমস্যা, আর কিছু লোকজন আছে শুধু বেকার কথা বলে। তারা বলে ট্রাফিক প্রশাসনের দোষ। এখানে সড়ক দখল হকারও করেনি, ট্রাফিক প্রশাসনও করেনি। এই বিষয়গুলো নিয়ে ইপিজেড টিআই কামরুজ্জামান বলেন, আমি নিজে 5 মিনিট বসার সুযোগ পাই না, আর জনগণ দেয় আমাদের দোষ। তিনি দৈনিক তৃতীয় মাত্রাকে আরও বলেন, সকাল 6টা 30 মিনিটের সময় আসছে, এখনও যে বাসায় দুপুরের খাওয়া খেতে পারবো তার কোনো সময় হবে কিনা জানা নেই। সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম, ঢাকা প্রেস।